বঙ্গোপসাগরে আবারও সৃষ্ট লঘু চাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। মাছ ধরার সকল ট্রলার নিরাপদে আশ্রয়ে এসেছে মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরে। বন্ধ রয়েছে মাছ শিকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৎস্য বন্দর মহিপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, এ নিয়ে কি বলছেন জেলেরা? এবং এখানকার যে বঙ্গোপসাগর উত্তাল সকল মাছ ধরা ট্রলার তারা নিরাপদ আশ্রয়ে মৎস্যবন্দর আলীপুর এবং মহিপুরের যে মধ্য দিয়ে বয়ে যাওয়া খাপড়াভাঙ্গা নদ, সেই খাপড়াভাঙ্গা নদে নিরাপদ আশ্রয় ফিরে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু হাজার হাজার মাছ ধরা ট্রলার তারা অলস সময় কাটাচ্ছেন এবং তারা যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার আগে যে মাছ শিকার করেছে সে মাছগুলো কিন্তু এখানে তারা বেচাবেচি করছে। আপনি জানেন গত এক সপ্তাহ আগেও কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা এই মৎস্যবন্দর আলীপুর মহিপুরে এসেছিল। তারপরে আবার আবহাওয়া স্বাভাবিক হওয়ার পরে তারা সমুদ্রে গিয়ে মাছ শিকার শুরু করেছে। এর মধ্যেই আবার এই পূর্ণিমা তিথিতে আবার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং লঘুচাপের প্রভাবে সাগর আরো বেশি উত্তাল হওয়ায় সকল মাছ ধরা ট্রলার জীবন ও সম্পদ রক্ষার জন্য তারা নিরাপদ আশ্রয় ফিরে এসেছে। তো এখানকার যে ব্যবসায়ীরা রয়েছে তারা বলেছেন যে ঘন ঘন দুর্যোগ আর মাছের আকাল, এই দুয়ের সমন্বয়ে মৎস্য শিল্প একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতেও তাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এবছর যে আর সামনে যে ২-১ মাস আছে মাছের যে এই ভরা মৌসুম, ইলিশের মৌসুম, এই মৌসুমে যদি মাছ দেখা না মিলে তাহলে এই মৎস্য শিল্প টিকে থাকা একটি চ্যালেঞ্জের মুখে পড়বে, এমনটি জানিয়েছে এখানকার যে ট্রলার মালিক রয়েছে। আর এখানকার যে বিএফডিসির যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এখন যে মাছের যে আকাল দেখা দিয়েছে এর মধ্যেও যে সকল আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে যে সকল ব্যবসায়ীরা মাছ তুলেন এবং বেচা বিক্রি হচ্ছে তাতে যৎসামান্য যে রেভিনিউ আসে তা দিয়ে স্থানীয় যে প্রয়োজন সেটা মেটানো একটা সংকটাপন্ন অবস্থায় পড়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছে তারা। এখানকার যে মৎস্য কর্মকর্তা তারা বলেছে যে এখন কিন্তু মাছ আসা শুরু করেছে উপকূলের দিকে, আর কিছুদিন পরেই হয়তো মাছের বিচরণটা আরো বেশি বাড়বে। তবে জেলেরা জানিয়েছে যে এখানে যে ছোট ফাঁসের জাল ব্যবহার করায় এখানে কিন্তু জাক্কা আকারের যে ইলিশ, ছোট আকারের ইলিশ, সেগুলো কিন্তু বেশি শিকার হচ্ছে। এখানেও কিন্তু মৎস্য কর্মকর্তা সহ অন্য সংশ্লিষ্ট যারা আছে তাদের কিন্তু তদারকি বাড়ানোর প্রয়োজন মনে করছে এখানকার যে ব্যবসায়ী বা জেলে রয়েছেন এবং সচেতন মহল। তো এক কথা বলা যায় যে এখনো বৈরী আবহাওয়ার কারণে আর এখানে সকল মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয় রয়েছে। আবহাওয়া ঠিক হলে তারা আবার সমুদ্রে মাছ শিকার যাবে। আমার কাছে সব শেষ। পটুয়াখালী থেকে সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন জসিম পারভেজ।